নামা ভাসে সুখে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি যাবে, তুমি ওই স্থানে কোনো প্রকারে প্রবেশ করতে পারবে না। তাই গৌর হরি বল। রাসমঞ্চে ভগবান কৃষ্ণের সঙ্গে যখন যুদ্ধ করতে গিয়ে পরাভূত হয়েছিলেন, এক প্রকারে তার পঞ্চবান তো আসবেই না। শেষে মদনও বললেন, আমি কি নিয়ে যাব? আমার জীবনের সম্বলই পঞ্চবান, তারা তো তোমার চরণে শরণাপন্ন, ডাকছে, এরাও তো আসবে না। হ্যাঁ, কিন্তু ভগবান ভাবনা করলে যে আসলে মদনকে না পাঠালে পৃথিবী আবার অচল হয়ে যাবে, কিন্তু সেটা সচল তো রাখতে হবে, সৃষ্টিকে রক্ষা করতে হবে। মদন, তোমাকে যেতে হবে। তো বললে, কৃষ্ণ হে, আমি যে যাব, তো সেখানে যেতে হলে আমি কি নিয়ে যাব? আমার তো আর অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। তখন বলছে, আমি দিতে পারি, কিন্তু তোমাকে আমি অস্ত্র দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি বলো, যদি মানো তবে দিচ্ছে, তা না হলে আর দেব না। বলো শর্তটা কি? বলছে, আমি তোমার এই পঞ্চবান তোমাকে আমি দিয়ে দেব, কিন্তু তুমি সব জায়গাতেই যেতে পারবে, কিন্তু একটা জায়গাতে যাবে না। বলে, কোথায় যাব না? বলে, যেখানে হরি কথা হবে, যেখানে কৃষ্ণ কথা হবে, যেখানে ভগবত সঙ্গ সাধু সঙ্গ হবে, যেখানে আমার ভক্ত নামা ভাসে সুখে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি যাবে, তুমি ওই স্থানে কোনো প্রকারে প্রবেশ করতে পারবে না। তাই গৌর হরি বল। কৃষ্ণ হে, ওই জায়গা ছাড়া আর কোথাও যেতে নিষেধ আছে? বলছে না, যেখানে শুধু আমার নাম হচ্ছে তুমি সেখানে কখনোই যাবে না। সেটা যেখানেই হোক, আমার নাম যেখানে থাকবে ওখানে তোমার যাওয়া যাবে না। তখন বান তাকে দিয়ে দিলেন, যাও, এখন তুমি রাজ্য চালাও। হরি বল। এই জন্য দেখবেন যতটুকু সময় আমরা হরি কথা কৃষ্ণ কথায় মেতে থাকি, ঠিক ওই সময় সকলের দেহ মন বড় শুদ্ধ থাকে, পবিত্র থাকে, কামনা বাসনা শূন্য থাকে। যা শুনি তাই ভালো লাগে, আর যা শুনি তাই পালন করারও ইচ্ছা জাগে। কিন্তু এই জায়গা ছেড়ে গেলে আর মনে থাকে না।